মাইস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ক্বাদ যানাইতু, ও পয়গম্বর আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। পয়গম্বর ডান দিক থেকে বাম দিকে আবার মুখ ফিরাই দিলেন। মাইস ইবনে মালিক বলেন, পয়গম্বর আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। কেমন সাহাবীর ভিতরে অনুশোচনা, সাহাবীর ভিতরে কেমন ভয়, আল্লাহ তাআলার কেমন তাকওয়া। নিজের নফসের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, পয়গম্বর আমি ব্যভিচার করেছি, জিনা করেছি। এবার পয়গম্বর বললেন, যাও আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ফিরাই দিলেন। পরের দিন আবার মাইস ইবনে মালিক নিজের ভিতরে আরো অনুতপ্ত হইল, অনুশোচনীয় হলো যে আমি যে জিনা করেছি, ব্যভিচার করেছি, এটা তো আমি পয়গম্বরের কাছে খুলে বলি নাই। কাজী আমি আমার জিনার কথা, গুনাহের কথা আমি পয়গম্বরের কাছে গিয়ে খুলে বলবো। হাদিসের ভিতরে বর্ণনা আসছে, মাইস ইবনে মালিক আবার পয়গম্বরের কাছে চলে আসলেন, পয়গম্বর ইন্নী ক্বাদ যানাইতু, ও পয়গম্বর আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে, তার গ্রামের ভিতরে, বাড়ির ভিতরে কিছু সাহাবায়ে কিরামদেরকে পাঠাইলেন, ও সাহাবায়ে কিরাম যাও মাইস ইবনে মালিকের বাড়ির ভিতরে খোঁজ নাও, খবর নাও, সত্যি কি মাইস ইবনে মালিক জিনা করেছে, সত্যি কি মাইস ইবনে মালিক ব্যভিচার করেছে, মাইস ইবনে মালিক কি মাতাল হয়ে গেছে না পাগল হয়ে গেছে, মিথ্যা বলে না সত্য বলে, এটা যাচাই করো। এবং তার এলাকা থেকে কিছু লোক আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কিরাম মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, ব্যভিচার করেছেন। এবং তার এলাকা থেকে কিছু লোক পয়গম্বরের কাছে এসে সাক্ষী দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম, মাইস ইবনে মালিককে রজম করা হবে, মাইস ইবনে মালিককে পাথর মেরে হত্যা করা হবে। মরুর প্রান্তরে খোলা মাঠে আকাশের নিচে গর্ত খনন করো, মাইস ইবনে মালিককে ওই গর্তের ভিতরে ফালাইয়া পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাথর মেরে হত্যা করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাফন কাফন করলেন, জানাজার ইমামতি করলেন, জানাজার নামাজ পড়াইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর এই মাইস ইবনে মালিক জিনা করেছে, ব্যভিচার করেছে, এই মাইস ইবনে মালিকের জানাজা আপনি পড়াবেন, মাইস ইবনে মালিকের জানাজায় আপনি হাজির হবেন। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, ও ওমর তোমরা জানো না এই মাইস ইবনে মালিক আল্লাহ তাআলার কাছে এমন দিলে তওবা করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে মাইস ইবনে মালিকের তওবাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। বলে মাইসের তওবার একটা অংশ যদি আমার গোটা দুনিয়ার উম্মার ভিতরে বন্টন করে দেওয়া হয়, আমার গোটা দুনিয়ার উম্মত এই মাইস ইবনে মালিকের তওবা এমন তওবা হয়েছে, আমার গোটা দুনিয়ার উম্মত আল্লাহ তাআলা এই মাইস ইবনে মালিকের এই এক অংশ তওবা তাদের জন্য maaf করার জন্য যথেষ্ট হয়ে যাইবে। কেমন তওবা করেছেন যে মাইস ইবনে মালিকের তওবার একটু অংশ যদি গোটা দুনিয়ার সমস্ত উম্মার ভিতরে বন্টন করে দেওয়া হয়,
বলে গোটা দুনিয়ার সমস্ত উম্মাহকে আল্লাহ তাআলা maaf করার জন্য যথেষ্ট করে দিবেন। কেমন তওবা করেছে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা। তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে আসো, প্রত্যাবর্তন হও, নিজের গুনার জন্য অনুতপ্ত হও, অনুশোচনীয় হও। আল্লাহ তাআলা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে, তাওবায়ে নাসুহা করো। বলে তাওবায়ে নাসুহা কেমন? বলে মাইস ইবনে মালিক যেভাবে নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়েছেন, নিজে অনুশোচনীয় হয়েছেন, আর নবীর কাছে গিয়া নিজের গুনাহের কথা ব্যক্ত করেছেন, বলে তোমরা এই মাইস ইবনে মালিকের মতো নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো। বলেন সুবহানাল্লাহ। তা বলতেছিলাম সব গুনাহ আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা maaf করেন না। আপনি জিনা করছেন, ব্যভিচার করছেন, আর আস্তাগফিরুল্লাহ বলছেন আপনার গুনাহ maaf হয়ে যাবে, এমন না। বলে হ্যাঁ, 6টা শর্ত মেনে যে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করছেন। 99টা হত্যা করার পরে এবার নিজের ভিতরে অনুশোচনীয় হয়েছে, নিজে অনুতপ্ত হয়েছেন, হায় হায় আমি 99টা হত্যা করছি। অন্যায় ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করছে। 99টা হত্যা করার পরে তাকে সে যখন নিজের ভিতরে অনুতপ্ত হয়েছেন, অনুশোচনীয় হয়েছেন, এবং সে বুঝতে পারলেন যে আমি যে অন্যায়ভাবে হত্যা করছি এটা তো কবিরা গুনাহ। এবার নিজে আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য, আল্লাহ তাআলার দরবারে ফিরে যাওয়ার জন্য চিন্তা করলেন এই জামানায় বড় আলেম কে আছে। তৎকালীন জামানায় একজন আলেম ছিলেন, খ্রিস্টানের একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তার সন্ধান দেওয়া হলো। ওই বনি ইসরাইলের 99টা হত্যাকারী ওই লোক, তিনি ওই খ্রিস্টানদের পণ্ডিত ওই আলেমের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে আমি তো 99টা হত্যা করেছি, খুন করেছি, আমাকে আল্লাহ তাআলা maaf করবে কিনা, আমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে কিনা। এবার ওই খ্রিস্টান আলেম ডাক দেয়া বলতেছেন, না, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না, তোমাকে আল্লাহ তাআলা maaf করবে না। বুখারীর ঘটনা, বুখারীর ভিতরে রওয়ায়াত আসছে। এবার ওই 99 জন খুনের আসামি হত্যাকারী তিন রাগ হয়ে গেল যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, যা তোকেও বেঁচে রাখবে, তোকেও দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। এবার ওই খ্রিস্টান আলেমকেও ওই 99 জন খুনের আসামি হত্যাকারী তিনি ওই খ্রিস্টান আলেমকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এবার এতদিন ছিল 99 জন, এখন 100 খুনের আসামি। কয়শো খুনের? 100 খুনের আসামি। এবার চিন্তা করলেন, হায় হায়, নিজেকে গুনাহমুক্ত করার জন্য আলেমের কাছে আসলাম, আলেমকেও হত্যা করলাম, এবার কি করা যায়? বলে এই আলেমের চাইতেও আরো কোনো বড় আলেম আছে কিনা আমাকে সন্ধান দাও। এবার বলা হলো, যাও অমুক এলাকায় চলে যাও, এই আলেমের চাইতে আরো একজন বড় আলেম আছে, তার কাছে গিয়ে তুমি তওবা করো, তার কাছে গিয়ে তুমি মাফ চাও, তার কাছে গিয়ে তোমার গুনাহের কথা বর্ণনা করো, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আর তুমি যেই দেশে আছো তোমার এই এলাকায় তুমি থাইকো না, তোমার এলাকা থেকে অন্য এলাকায় তুমি হিজরত করে চলে যাও।
কারণ তুমি যদি তোমার এই এলাকায় থাকো তাহলে তুমি এই গুনাহ এই অন্যায় তুমি ছাড়তে পারবা না, তুমি তোমার এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাও। এবার ওই বনি ইসরাইলের ওই লোক 100 খুনের আসামি তিনি রওনা হয়ে গেলেন নিজের এলাকা ত্যাগ করে অন্য এলাকায় হিজরত করার জন্য। কিছু দূর যাওয়ার পরে বুখারীর ভিতরে রওয়ায়াত আছে, মধ্যবর্তী জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত আজরাইল এসে ওই 100 খুনের আসামিকে জান কবজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এবার আল্লাহ তাআলা ইল্লিন থেকে 2 জন ফেরেশতা পাঠাইছেন, সিজ্জিন থেকে 2 জন ফেরেশতা পাঠাইছেন। বলে দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে, ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে যারা হাজির হবে, তাদের রূহটা আল্লাহ তাআলা ইল্লিনে নিয়ে যায়। আর যারা দুনিয়ার জমিনে বদ আমল করে, দুনিয়ার জমিনে যারা ঈমান আর নেক আমল সারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা তাদের রূহটাকে সিজ্জিনের ভিতরে নিয়ে আটকায় দেয়। আল্লাহ তাআলা ইল্লিনের 2 জন ফেরেশতা পাঠাইছেন, সিজ্জিনের 2 জন ফেরেশতা পাঠাইছেন। ইল্লিনের ফেরেশতারা বলতেছে এই লোকটা এখনো তো তওবা, এই লোকটা তওবা করেছেন, তওবা করার জন্য রওনা হয়েছেন, নিজেকে অনুতপ্ত অনুশোচনীয় করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য রওনা হয়েছেন, কাজেই এই লোকটার রূহ আমরা নিব। সিজ্জিনের ফেরেশতারা বলতেছেন না, এখনো তওবা করে নাই, এখনো সে ওই আলেমের কাছে যায় নাই, নিজের গুনাহের কথা এখনো বলে নাই, কাজেই এই লোক এখনো জান্নাতি হয় নাই, এই লোক জাহান্নামী, কাজেই এর রূহটা আমরা সিজ্জিনে নিয়ে যাব। 2 জন ফেরেশতা, 2 দলের ফেরেশতা, কেউ বলতেছে এই লোক জাহান্নামী, কেউ বলতেছে এই লোক জান্নাতি। আল্লাহ তাআলা মানুষ রূপে আরেকজন ফেরেশতা পাঠাই দিলেন। ওই 2 দলের ফেরেশতা ওই মানুষ রূপী ফেরেশতাকে সাক্ষী মানলেন। সুবহানাল্লাহ বলেন। কি মানছেন? সাক্ষী মানছেন যে তুমি আমাদের ফয়সালা দাও, এই লোকটা 100 খুনের আসামি, সে একবার খ্রিস্টান এক আলেমের কাছে গেছেন অনুশোচনীয় অনুতপ্ত হওয়ার জন্য। যখন খ্রিস্টান আলেম বলছেন আল্লাহ তোমাকে মাফ করবে না, তাকেও হত্যা করছে, 100 খুন করছে। পরবর্তীতে রওনা হয়েছেন নিজের এলাকা ত্যাগ কইরা অন্য এলাকায় হিজরত কইরা বড় আলেমের কাছে নিজেকে অনুতপ্ত করার জন্য, অনুশোচনীয় করার জন্য, রবের দরবারে ফিরে যাওয়ার জন্য। এখনো সে ওই আলেমের কাছে পৌঁছায় নাই, কাজেই এর রূহটা আমরা কি ইল্লিনে নেব না সিজ্জিনে নিব? এবার ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, যিনি জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠাইছেন ফয়সালা দেওয়ার জন্য, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে তুমি ফয়সালা দিয়ে দাও যে তিনি যে তার এলাকা থেকে এই পর্যন্ত আসছেন, এই দিকে পথ বেশি না যেই আলেমের কাছে তওবা করার জন্য রওনা হয়েছেন ওই দিকে পথ বেশি? যদি ওই দিকে পথ কম হয় তাহলে তার রূহটা ইল্লিনে যাবে, আর যদি এই দিকে পথ বেশি হয় তাহলে তার রূহটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিজ্জিনে নেওয়া হবে। এবার হাদিসের ভিতরে বর্ণনা আসছে আল্লাহ চায় তার বান্দাকে মাফ করতে। ওই লোকটা এখনো তওবা করার জন্য পরিপূর্ণভাবে পৌঁছায় নাই, কিন্তু যখন ফেরেশতা মাপা শুরু করলেন আল্লাহ তাআলা ভালো পথ, ওই আলেমের ভালো এলাকা, তওবার এলাকা আল্লাহ তাআলা তার জন্য অতি সহজ করে দিয়েছেন, সন্নিকটে করে দিয়েছেন। সন্নিকটে করে দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার ওই 100 খুনের আসামি, 100 খুনের হত্যাকারীকে আল্লাহ তাআলা তওবা করার জন্য, তওবা এখনো করে নাই, করার জন্য রওনা হয়েছে, নিজের ভিতরে অনুশোচনা অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে মাফ করে দিয়েছে। কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহের চাইতে আমি আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। মিশরের জমিনে অনেক দিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তার কওম জাতিদেরকে নিয়ে
সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করবেন। আদায় করার জন্য খোলা মাঠের নিচে সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছে, দোয়া করতেছে, আল্লাহ মিশরের জমিনে আজকে কতদিন পর্যন্ত বৃষ্টি হয় না, আল্লাহ আপনি মিশরের জমিনে বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছেন আল্লাহ তাআলার কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে যেন বৃষ্টি হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে মুসাকে জানাইয়া দাও, তিনি যেই মজলিসে বসে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন ওই মজলিসের ভিতরে একজন জেনাকার ব্যক্তি আছে। জেনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে জেনাকার ব্যক্তি না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা মুসার দোয়া কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী নবী। মুসা পয়গম্বর বলেন, মজলিসের ভিতরে কে আছো জেনাকার, দাঁড়ায় যাও, নিজের গুনাহের কথা স্বীকার যাও, নতুবা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার নাম জেনে তোমাকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। এবার যেই লোকটা গুনাহ করছেন, যেই লোকটা জেনা করছেন ওই লোকটার ভিতরে অনুশোচনা অনুতপ্ত হয়ে গেছে, নিজের ভিতরে খুব আল্লাহ তাআলার ভয় হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতেছে, আল্লাহ আল্লাহ আমি যে গুনাহ করছি আমার মা জানে না, আমি যে গুনাহ করছি আমার বাবা জানে না, আমি যে গুনাহ করেছি আমার ভাই জানে না, আমি যে গুনাহ করেছি আমার বোন জানে না, আমি যে গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমি যে গুনাহ করেছি আমার সন্তান জানে না, আমি যে গুনাহ করেছি এমনকি জমানার পয়গম্বর মুসাও জানে না। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ আজকে আপনার কাছে আমি খাস দিলে তওবা করতেছি, আপনি আমার তওবা কবুল করেন। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর অপরাধ করব না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই জেনাকারের তওবা আল্লাহ তাআলা কবুল করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা মিশরের জমিনে রহমতের বারিশ বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ আপনি বললেন মিশরের জমিনে বৃষ্টি দিবেন না, মিশরের জমিনে বৃষ্টি দিবেন না যতক্ষণ পর্যন্ত জেনাকার না উঠে যাবে। আল্লাহ মজলিস থেকে তো কোনো ব্যক্তি উঠে নাই, মিশরের জমিনে তো আপনি রহমতের বারিশ বর্ষণ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও মুসা আমার একটা নাম হলো রহমান। আল্লাহর নাম কি বলেন? রহমান। জোরে বলেন কি নাম? মুসাকে বলেন, ও মুসা আমার আর একটা নাম হলো গফফার, আমার একটা নাম হলো রহমান, যেই নামের অর্থ হলো দয়ালু, আর একটা নাম হলো গফফার, যেই নামের অর্থ হলো ক্ষমাশীল। ও মুসা আমি বলছি যেই লোকের কারণে, যেই জেনাকারের কারণে মিশরের জমিনে আমি বৃষ্টি দিব না রে মুসা, আমি ওই জেনাকারের এমন ভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছে, ওই জেনাকারের কারণেই জেনাকারের তওবা কবুল কইরা আমি আল্লাহ তাআলা সাথে সাথে মিশরের জমিনে রহমতের বারিশ বর্ষণ করলাম। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো। তওবায়ে নাসুহা মানে খাঁটি দিলে তওবা, এমন ভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা যেমন সাহাবায়ে কিরাম তওবা করছেন। সাহাবায়ে কিরামের তওবা আমি আল্লাহ তাআলা কবুল করছি, সাহাবায়ে কিরামকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিছি রে বান্দা। দুনিয়ার বিচারক চায় আসামিকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার বিচারক চায় আসামিকে কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা যখন রাত্র গভীর হয়ে যায় আমি আল্লাহ তাআলা
সাত তবক আসমান ভেদ কইরা আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চইলা আসি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সাত তবক আসমান ভেদ কইরা প্রথম আসমানে এসে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আসো কি কোনো গুনাহগার আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাইবা? আসুনি কোন রিজিক অভাবী আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবা? আসুনি কোন বিপদগ্রস্ত আমি আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মাফ চাইবা? বান্দা যখন রাতের গভীরে নিজে অনুতপ্ত হইয়া একমাত্র আমি আল্লাহ তাআলার সাথে কালেকশনটা লাগাই দিবি, আমি আল্লাহ তাআলার কাছে তোর মনের দুঃখের কথা বলবি, বান্দা দুনিয়ার মানুষ, দুনিয়ার বিচারক, দুনিয়ার যারা জাস্টিস থাকেন তারা আসামিকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ভালোবাসেন, আসামিকে শাস্তি দেওয়ার জন্য ভালোবাসেন। বান্দা আমি আল্লাহ তাআলা কেমন রব, আমি আল্লাহ তাআলা কেমন রব জানো? আমার আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোনো ছেলে নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোনো মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহর মুখাপেক্ষী বলতে কেউ নাই। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বড় মায়া আর দয়া কইরা আমি আল্লাহ তাআলা বড় মায়া আর দয়া করে বানাইলাম বনি আদম। কেন বানাইলাম জানো? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা দুনিয়ার জমিনে মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার ইবাদতের জন্য, মানুষ বানাইলাম আমি আল্লাহ তাআলা আমার গোলামির জন্য, মানুষ বানাইলাম আমি আল্লাহ তাআলা আমার দাসত্বের জন্য।